কোনো উপায় না দেখে এবার নিজেই পানিতে নামলেন দক্ষিণের মেয়র সাইদ খোকন। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় মানুষের ভোগান্তি দেখে হয়তো কিছুটা মুখ রক্ষার চেষ্টা। রাজধানী সোভানবাগ এলাকায় জলাবদ্ধতার মাঝে পানিতে নেমেও সমস্যা সমাধানে শোনাতে পারলেন না কোনো আশার বাণী। এদিকে তেজগাঁও ও সোনারগাঁ রোডে মানুষের দুঃখ দুর্দশায় দেখতে আসেন উত্তরের মেয়র। আপনারা যেরকম ভাবে অনেক চিন্তিত, আমরাও অনেক চিন্তিত শহরকে নিয়ে, কিন্তু সহজ কথা, মেয়রের হাতে কিন্তু এমন কোনো ধন্বন্তরী উপায় নেই যে এখনই পানি সব খাল কেটে ফেলবে। খাল কাটার দায়িত্ব মেয়রের না। কথা হয়েছে সমন্বিত কাজ করার। সমন্বিত কাজ করা ছাড়া এর কোনো উপায় নেই। এই চিত্র দেখে পুকুর বা নদী ভাবলে ভুল হবে না, কেননা এ ধরনের ঢেউ কেবল নদী কিংবা পুকুরেই দেখা যায়। বৃষ্টির পানিতে এভাবে তলিয়ে যায় ঢাকা শহর। টানা বৃষ্টিতে রাজধানীর অন্যতম প্রধান সড়ক ধানমন্ডির সোভানবাগ এলাকায় কোমর সমান পানি জমে যায়, যার ফলে পুরো ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, আজিমপুর এলাকায় তৈরি হয় তীব্র যানজট। ঢাকা শহরে মেয়র সাহেবরা তো অনেক কিছুই বলে, কিন্তু কাজের বেলা তো কিছু দেই না। ঢাকা শহরে কইছে একটা গ্রামের মতন পানি। মানুষের চলাচলের এত দুর্ভোগে মানুষ কিভাবে চলবে? একই অবস্থা তৈরি হয় পল্টন, নয়াপল্টন, মতিঝিল এলাকায়। প্রধান সড়কে কোমর সমান পানি, রিকশা ও গাড়ির অর্ধেক পানির নিচে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ও ছিল করুণ দশা। সচিবালয়ের ভেতরে ও বাইরে হাঁটু পরিমাণ পানিতে ডুবে থাকে সারাদিন। মালিবাগ মৌচাকের অবস্থা ছিল আরো ভয়াবহ। পানিবন্দী অবস্থায় একদিকে যানবাহন সংকট, অন্যদিকে সুযোগ বুঝে রিকশাওয়ালা ও সিএনজি চালকেরা দ্বিগুণ ভাড়া আদায় করায় নাজেহাল হন সাধারণ মানুষ। নগরবাসীর একটাই দাবি, জলাবদ্ধতার স্থায়ী সমাধান। ভোগান্তি এই যে ধাক্কায় আনতেছি এত দূর পর্যন্ত, জীবনটা শেষ, আর কি বলবো। আবারই রিক্সা যাইতাম না, আবারই হাঁটতে যাইতাম। ড্রেনের যে রাস্তা দিয়ে পানিটা যাবে, হয়তো ওই জায়গাগুলো পরিষ্কার ঠিক মতো করে না ওরা। এদিকে উত্তর বেগুনবাড়ি এলাকায় বৃষ্টির পানির কারণে ভোগান্তি বেড়েছে। পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আজকে পরীক্ষা, শেষ পরীক্ষা, তাও পরীক্ষা দিতে চাইতে পারে না, এক কোমর পানি। পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা যদি দ্রুতগতিতে হয়, তাহলে আমাদের এলাকার লোকজন এই পানি থেকে মুক্তি পাবে। আবহাওয়া অফিস বলছে ঢাকায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, তবে উত্তর ও দক্ষিণাঞ্চলে আগামী 2 দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।